সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তি রহস্যে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা অহেতুকি অপ্রতিহতা সবই পুংসাম পুংসাম জীবানাম পরো ধর্ম পরম ধর্ম। জীবগণের পরম ধর্ম কি বলে অহেতুকি অপ্রতিহতা, যেখানে কোনো হেতু থাকবে না, অহেতু। আর হেতু থাকলেই প্রতিহত হবে। যদি আপনি হেতু নিরূপণ করেন, যদি আমার নাতি হয় তাহলে 21 গৌরাঙ্গ নিয়ে আসবো, আর হলো না নাতি তখন ঠাকুরের চোখ নাই, হ্যাঁ, গৌরাঙ্গ ঠাকুর দেখতে পায় না, তাহলে হেতু থাকলো বলে প্রতিহত হলো, এটা ধর্ম নয়। অহেতুকি অপ্রতিহতা। আচ্ছা দেখুন, তাহলে ধর্মেতে কি হবে না, হেতু থাকবে না। কিন্তু যদি ধর্মে হেতু না থাকে তাহলেও সেটা ধর্ম হতে পারে না। ধর্মেতে একটা হেতু থাকবে, সেটা কি বলে যে অহেতুকি। আচ্ছা ভক্তিতে হেতু থাকবে না? যারা ভক্ত ভজন করে তাদের হেতু কি, তাদের প্রয়োজন কি? ভগবত প্রাপ্তি। উন্নত স্তরের যারা ভক্ত, প্রেম লক্ষণা ভক্তি স্তরে যারা আরূঢ়, তাদের ভগবত অনুসন্ধানটাও হেতু থাকে না। আশ্লিষ্যব পাদরতাম বিনষ্টুমা মদর্শনম মর্মাহতাম করতু বা তথা তথা ভাবিদ তদ্লম্পট মত প্রাণনাথস্তু সৈব না পরম। মরে যদি দিয়া দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ্য। তিনি আমাকে অদর্শন দিয়ে মর্মাহত করুক অথবা দর্শন দিয়ে আনন্দ দান করুক, তো সেখানে দর্শন কামনাটাও আমাকে দর্শন দিতে গিয়ে যদি তার কষ্ট হয়, কবিগণ বলছেন যে আমাকে আমরা বনে বনে অন্বেষণ করলে তিনি আরো কণ্টকাকীর্ণ বনে প্রবেশ করবেন, তাই তার দর্শনটা আমাদের হেতু নয়। দর্শন করে আমার নয়ন সার্থক করবো, আমার ইন্দ্রিয় দর্পণটাও ভক্তির হেতু নয়, এখানেও আত্মেন্দ্রিয় দর্শন রয়েছে। তাহলে ভক্তিতে কি থাকবে বলে, ভক্তিতে থাকবে হ্যাঁ, যাহে তার সুখ হয় সেই সুখ মোর, নিজ সুখে মানে কাজ পড়ুক তার মুন্ডেবাজ, কৃষ্ণের মাত্র চাহিয়ে সন্তোষ। হচ্ছে ভক্তির লক্ষণ, মানে কৃষ্ণের মাত্র চাহিয়ে সন্তোষ, ভগবানের সুখ বিধান। তাহলে সেখানে কি হেতু থাকবে? ভগবানের সুখ বিধানটা ভক্তিতে হেতু থাকবে। তাহলে ভগবানের সুখ বিধানটা হেতু থাকবে। যদি ভগবানের সুখ বিধানটা হেতু থাকে তাহলে অহেতু কি বলা হলো কেন? আচ্ছা ভগবানের সুখ বিধানটা যদি হেতু থাকে, দেখুন ভক্তের হৃদয়ে ভক্তি কামনা রয়েছে, তো তাহলে সেটাও তো কামনা। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। কৃষ্ণ ভক্তির হৃদয়ে তো ভক্তির কামনা রয়েছে, তাহলে সেটাকে কামনা বলা যাবে না? বলে না, বলা যাবে না। বলদেব বিদ্যাভূষণ পাদ বিচার করেছেন। আপনারা একটু জানেন, আমাদের মহারাজ সুকণ্ঠ কীর্তনী, আপনারা গত বছর মহারাজের নৃত্য দর্শন করেছিলেন, অনেকেই আমাদের অভিলাষী রয়েছেন মহারাজের নৃত্য দর্শন করবার জন্য। রাত বেশি কিছু হয় নাই, এই শ্লোকটার উপরে বলবার জন্য অনেকক্ষণ থেকে আমার লোভ হচ্ছে, তাই একটু নিজের পিপাসাটা নিবারণ করে নি। তো বিষয় হচ্ছে কি, ভক্তের হৃদয় তো ভক্তি তৃষ্ণা রয়েছে, ভক্ত ভক্তিকে কামনা করে, তাহলে তাকে কাম বলা যাবে না কেন? কামনা নাই কেন সেখানে? বলে দেখুন, এই জগতে তিনটি বিষয় রয়েছে, নায়ক নায়িকা আর রতি। নায়কের সঙ্গে নায়িকার মিলনে রতি সুখের উৎপত্তি হয়, কিন্তু নায়ক নায়িকা থাকলেই রতি সুখ হয় না, নায়ক নায়িকার মিলনের ফলে রতি সুখ উৎপন্ন হয়। অতএব নায়ক এক বস্তু, নায়িকা এক বস্তু, আর তাদের মিলন জন্য রতি সুখটা এক বস্তু, তিনটা বস্তু। যদি নায়ক নায়িকা রতি সুখটা পৃথক বস্তু না হতো, তাহলে নায়ক নায়িকা থাকলেই রতি সুখ হতো, কিন্তু নায়ক নায়িকা মিলনে রতি সুখ হয়, থাকলে সবসময় রতি সুখ হয় না। তাহলে ওখানে তিনটি বস্তু রয়েছে, নায়ক নায়িকা আর রতি সুখ, তিনটি পৃথক পৃথক বস্তু। কিন্তু ভক্তিতে এরকম নয়। ভক্তি ভগবান ভক্ত, তিনটি তত্ত্ব নয়। ভক্তি ভক্ত ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে ইনকে পদ রজ বৃন্দন কি না শত বিঘ্ন অনেক। ভগবান আর ভগবানের স্বরূপ শক্তির বৃত্তিটা ভক্তি, ভগবানের সন্ধিনী শক্তির প্রকাশটা হচ্ছে ভক্তি। সেজন্য ভগবানই ত্রিবিধ রূপে ভক্তি, ভগবানই ভক্ত রূপে এসে ভক্তাবতার ধারণ করে, তস্মিন তজ্জনে ভেদাভাবাৎ, ভগবানই ভক্ত হয়ে এসে ভক্ত মূর্তি ধারণ করে, গুরুমূর্তি ধারণ করে ভক্তির সন্ধান দান করেন। সেজন্য ভক্তির হৃদয়ের মধ্যে ভক্তি কামনা থাকলে, যেহেতু ভক্তিটা ভগবত তত্ত্ব অপেক্ষায় অপৃথক বস্তু, পৃথক বস্তু নয়। নায়ক নায়িকার থেকে রতি সুখটা পৃথক বস্তু, কিন্তু ভক্ত আর ভক্তি, ভক্ত ভগবানের সন্নি শক্তির প্রকাশ, ভক্ত আর ভগবান থেকে ভক্তিটা পৃথক তত্ত্ব নয়। সেজন্য ভক্তির হৃদয়ে ভক্তি
কামনা থাকলেও তাকে নিষ্কাম বলতে হবে। তাহলে এখানে যে অহেতুকি বলা হয়েছে, অহেতুকি কিসের জন্য বলা হয়েছে? বলে অহেতুকি মানে ভক্তিতে একটা হেতু তো থাকবেই, গোপীগণের ভক্তিতেও কৃষ্ণ প্রীতি হেতু ছিল, তাহলে অহেতুকি বললেন কেন? বলে অকার বাসুদেব স্বাদ, এখানে অকার শব্দের অর্থ হচ্ছে বাসুদেব। অকার উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, উকার উচ্চতে রাধা, মকার জীববাচক। তাহলে ভক্তিতে কি থাকবে? অহেতুকি মানে কৃষ্ণ হেতু, ভক্তিতে কৃষ্ণের সুখী একমাত্র হেতু থাকবে। এই কৃষ্ণের সুখের জন্য যা কিছু করা হবে তার নাম ভক্তি, আর আত্মসুখের জন্য যা কিছু করা হবে তার নাম আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা, তারে বলি কাম, কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম।